আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ওই সেশন 5-এর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম, গত ইয়েতে কিন্তু আমরা ওয়েব হোস্টিং নিয়ে আলোচনা করেছিলাম এবং ওয়েব হোস্টিংয়ের সাথে বিভিন্ন ডিভাইসের যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা দেখব যে কীভাবে অ্যাকচুয়ালি ওয়েবসাইট বা কী মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। তো এখানে কি আছে দেখো, বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি তাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট বানানোর ইন্টারফেস প্রদান করে। অর্থাৎ এই যে ওয়েব হোস্টিংয়ের যারা এজেন্সি আছে তারা নিজেরাই কিন্তু ওয়েবসাইট কীভাবে বানাইবা এইটা কিন্তু তারা এক ধরনের কী বলে ডেমো দেয় বা ওয়েবসাইট করতে দেয়। তো এই ইন্টারফেসগুলোতে কেউ কোডিংয়ের ধারণা ছাড়াও খুব সহজে কিছু টুল ব্যবহার করে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে পারে। অর্থাৎ এইগুলো ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে পারবে। এই সাইটগুলোতে তৈরিকৃত ওয়েবসাইট হোস্টিং করার জন্য বিনামূল্যে কিছু জায়গা দিয়ে থাকে, যেখানে অল্প জায়গা নিয়ে ওয়েবসাইট বানানো ও হোস্টিং করা অনুশীলন করা যায়। অর্থাৎ জাস্ট শেখার জন্য তুমি কিন্তু খুব সহজেই কিন্তু বিনামূল্যে মানে টাকা ছাড়াই কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারবে, জাস্ট শেখার পারপাসে। ঠিক আছে, ছোটো ছোটো ওয়েবসাইট তুমি তৈরি করতে পারবে। এখন কারা এই ওয়েবসাইট তৈরি করতে দেয়? যেমন এখানে বলছে যে গুগল সাইটস, যেমন বলছে গুগল সাইটস, সেখান থেকে তুমি ওয়েবসাইট তৈরি করতে পারবে। ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবে, উইক্স, স্কোয়ার স্পেস, ওয়েবলি, গোডেডি, এরকম কিছু প্ল্যাটফর্ম যারা ওয়েবসাইট তৈরি ও হোস্টিং করার সুযোগ দেয়। এবার আমরা এই সকল ওয়েবসাইটের বিভিন্ন সুযোগ সুবিধাসমূহ জানবো আর কি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো প্রথমেই আছে কি যে গুগল সাইটসের ওয়েবসাইটে দেখো যে একটা অ্যাড্রেস আছে, কিন্তু বলছে কি যে এই http://sites.google.com। অর্থাৎ আসো আমরা একটু দেখি যে এখানে কী আছে। বলছে যে গুগলের এই ফ্রি টুলটির সাহায্যে কোনো রকম কোডিং স্কিল ছাড়াই কিন্তু দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করা যায়। এখানে অনেক ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস পাওয়া যায়, টেমপ্লেট, থিমস আছে যেগুলো দিয়ে ওয়েবসাইট তুমি ডিজাইন করতে পারবা। এখানে খুব সহজেই গুগলের অন্যান্য সার্ভিস যেমন গুগল ড্রাইভ, গুগল ম্যাপ যোগ করতে পারবা। বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার সুযোগ দেয়। তারপর এটিতে বিভিন্ন ধরনের থিম ব্যবহার করে প্রফেশনালভাবে কিন্তু ওয়েবসাইট তৈরি করা সম্ভব। দেখো এখানে যেমন আমি গুগল সাইটস ওপেন করছি, এখানে বলছে যে ব্ল্যাঙ্ক সাইট মানে নতুন একটা ওয়েবসাইট তৈরি করেন। আর যদি আমি চাই যে না আগের কোনো একটা কিছু সহই তৈরি করব, যেমন যে ইভেন্ট, যদি আমি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে একটা ওয়েবসাইটের মতো কিন্তু আমার তৈরি হয়ে যাবে আর কি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু জাস্ট আমার এডিট করা, যেমন এখানে হোম একটা ট্যাব আছে, শিডিউল, স্পিকার, ভেন্যু, আমি এখানে আমার মতো করে কিন্তু আমি এই নামগুলো চেঞ্জ করে দেব। ঠিক আছে, পেজগুলো করে দেব। যেমন এখানে এর ছবি আছে, এখানে আমার ছবি দেব প্রয়োজন, আমি এখানে লিখবো। ঠিক আছে, আমি নিজের নামটা এখানে কিন্তু আমরা এরকম করে লিখতে পারি। ঠিক আছে, দেখছো এই যে লেখা কিন্তু আমার হয়ে গেছে। এখন এরকম করে আরও ছবি যোগ করে করে এরকম টেমপ্লেট ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি, ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন এটা কিন্তু একটা ওয়েবসাইট হয়ে যাবে যদি আমরা এটাকে করি, এখানে যদি এরকম করে লিখে দেই আর কি, এবং এটা পাবলিশে ক্লিক করি এবং একটা অ্যাড্রেস যদি দেই আমরা, যেমন এখানে লিখলাম যে মিক্স ওয়েব টেস্ট, এরকম আর কি সাপোজ লিখলাম আর কি, জাস্ট পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, আমি কিন্তু এখন কিন্তু যে ভিউ করতে পারবো। তার মানে দেখো আমার কিন্তু যে একটা ওয়েবসাইট কিন্তু আমার হয়ে গেছে। জাস্ট আমি এইটুকু চেঞ্জ করছিলাম, তো আমরা বাকিটুকু এই যে বাকি লেখাগুলো বা বাকি ছবিগুলো চেঞ্জ করে করে ওয়েবসাইট তৈরি করতে পারবে। দেখো এটা কিন্তু পুরাটাই কিন্তু আমার ওয়েবসাইট হয়ে গেছে। এবং এটা দেখো অ্যাড্রেস কিন্তু যে এরকম হয়েছে, মানে আমার এই গুগল সাইটস প্লাস ভিউ দিয়ে মিক্স ওয়েব টেস্ট, আমি এটা দিলাম না, সেটা হয়েছে। ঠিক আছে, মানে তুমি কিন্তু নিজে নিজে এইভাবে ওই গুগল সাইটস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবে। এরপরে কি আছে, ওয়ার্ডপ্রেস দিয়েও তুমি অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবে। এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি পপুলার একটা সিএমএস। অর্থাৎ এখানে তুমি হিউজ পরিমাণে কাস্টমাইজ করতে পারবে বা সব কিছু ডেভেলপ করতে পারবে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ঠিক আছে, একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা অল্প দিনে খুব মানে অনেক বেশি মানুষ এটা ব্যবহার করছে, এবং যারা ফ্রিল্যান্সিং করে তারা এই ওয়ার্ডপ্রেসটাকে খুব ভালোভাবে ব্যবহার করছে এবং অনেক ওয়েবসাইট মানুষ তৈরি করছে। ঠিক আছে, এবং তুমি কিন্তু এই wordpress.com-এ এখানে কিন্তু তুমি ফ্রি কিছু ওয়েবসাইট কিন্তু তুমি নিজে নিজে বানাইতে পারবে এবং সেগুলো থেকে তুমি শিখতে পারবে। ঠিক আছে, আবার এরকম আছে উইক্সটাও এরকম, wix.com-এ গিয়ে তুমি কিন্তু এরকম উইক্সটা অনেক পপুলার, সেখান থেকে কিন্তু তুমি এই ই-কমার্স সাইটের জন্য তুমি ওয়েবসাইট বানাইতে পারবে বা নর্মাল তুমি তোমার জন্য ওয়েবসাইট কিন্তু তুমি বানিয়ে নিতে পারবে।
ঠিক আছে? এরকম আমরা একটু ওয়ার্ডপ্রেসটাকে একটু দেখি কি বলা আছে। যদি আমরা একটু দেখে নিতে চাই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লিখে যদি আমরা সার্চ দিই, দেখো wordpress.com, এখানে যদি যাই দেখো এখানে এরকম দেখাবে ওয়েবসাইটটা। এখানে দেখো বলা আছে যে কেমনে তুমি শুরু করবা, গেট স্টার্ট। এখানে দেখো একটা স্লাইড আছে এবং এখানে এগুলো কিন্তু মাল্টিপল থিম, অর্থাৎ তুমি কিন্তু এই থিমগুলো ব্যবহার করে কিন্তু সহজেই ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবে। ঠিক আছে? ব্লগ তৈরি করতে পারবে, ভিডিও ওয়েবসাইট, কোর্সের ওয়েবসাইট তুমি তৈরি করতে পারবে, বা তুমি এখান থেকে ডোমেইন খুঁজে দেখতে পারবে, বা তুমি হোস্টিং কিনতে পারবে এখান থেকে। আরও বিভিন্ন ধরনের জিনিস এখানে কি আছে। ঠিক আছে? এবং উপরের মেনুতে আরও কিছু জিনিস আমরা দেখতে পারছি যে প্রোডাক্টসের এখানে আছে কি ওয়ার্ডপ্রেস হোস্টিং, ডোমেইন, বিল্ডার, ব্লগ, নিউজ লেটার, ইমেইল, ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস, ই কমার্সের ব্যবস্থা আছে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস থিমস আছে, প্লাগইনস আছে, প্যাটার্নস, গুগলের অ্যাপস, এই বিষয়গুলো এখানে আছে। ঠিক আছে? মানে এটা হচ্ছে কি wordpress.com থেকে। ওকে, আমরা আসো একটু এর পরের উইক্সটা তো বললামই। এরপর আছে যে স্কোয়ার স্পেস। এরকমভাবে স্কোয়ার স্পেস দিয়ে তুমি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবে। ফ্রি 14 দিনের জন্য ফ্রি ট্রায়াল সুযোগ পাবে। এরপরে তোমাকে পেইড মানে টাকা দিতে হবে। তুমি ফ্রিভাবেই তুমি আগে শিখে নাও, পরে তুমি টাকার চিন্তা ভাবনা করবা। সেরকম ওয়েবলি থেকেও তুমি কিন্তু ওয়েবসাইট ব্যবহার করতে পারবা, ওয়েবসাইট তৈরি করতে পারবা এবং তুমি কিন্তু ফ্রি শিখতে পারবা। ঠিক আছে? তারপরে গোড্যাডিতেও এই সুযোগ দেয়। এটা প্রাথমিকভাবে ওয়েবসাইট মানে ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিংয়ের জন্য এটা খুব পপুলার এবং অনেক বেশি পপুলার আর কি। ঠিক আছে? এর আসলে ফ্রি প্ল্যান নাই, তোমাকে টাকা দিয়েই কিন্তু কিনতে হবে এবং কেনার পরে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু ওয়েবসাইট বানাতে পারবে। অর্থাৎ গোড্যাডি থেকে কিন্তু তুমি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে। ঠিক আছে? তো এখন এই যে ব্যাপার হচ্ছে যে এই যে জিনিসগুলো আমরা পড়লাম, দেখলাম, এই ওয়েবসাইটগুলো মানে এই ইন্টারনেট ব্রাউজারের ওয়েব অ্যাড্রেসগুলো লিখে সার্চ করব, সংশ্লিষ্ট ওয়েবগুলো এক্সপ্লোর করে কোন ওয়েবসাইট সম্পর্কে নিচের ছকে লিখবো। অর্থাৎ আমি এরকম ব্রাউজ করে করে আমি গুগল সাইটস প্রথমে কিন্তু আমরা ব্রাউজ করছি, ওয়ার্ডপ্রেসটা করছি, উইক্সটাকে আমরা একটু করে দেখি, উইক্স.com। ঠিক আছে? এরপরে আছে কি ওয়েবলি.com, তাই না? ওয়েবলি.com। দেখো উইক্স.com, এটা উইক্স.com এরকম দেখায়। ঠিক আছে? এখানে খুব সহজেই তুমি এই যে এরকম টেমপ্লেটগুলো ইউজ করে তুমি ওয়েবসাইট তৈরি করতে পারবা এবং এখানে একদম কোনো কোড করতে হবে না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে তুমি কাজগুলো করতে পারবা। ঠিক আছে? দেখো কত সহজ সহজ সুন্দর সুন্দর জিনিস দিয়ে আছে। সেরকম তুমি ওয়েবলির মাধ্যমেও কিন্তু এই যে বলছে ক্রিয়েট ওয়েবসাইট, জাস্ট এখানে তুমি লগ ইন করে এই যে দেখো কত সুন্দর ই কমার্স ওয়েবসাইটের ব্যবস্থা আছে এখানে। ঠিক আছে? তুমি কিন্তু ওয়েবসাইটগুলো তৈরি করতে পারো। অর্থাৎ তোমরা এটা কিন্তু যদি চাও তোমাদের বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু এগুলো তুমি ব্রাউজ করতে পারবো। যদি তোমার কাছে কম্পিউটার না থাকে তাহলে তোমার এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন হবে না। ঠিক আছে? তারপরে তুমি সেরকম গোড্যাডিতে কিংবা স্কোয়ার স্পেসে একই কথা। তো বলছে যে এখান থেকে বা আমি তো ওয়েবসাইটগুলো ভিজিট করলাম, এখানে থেকে কোন ওয়েবসাইটটা ভিজিট করে অ্যাকচুয়ালি কী বা আমি শিখতে পারলাম বা কী জানতে পারলাম। ঠিক আছে? সেই বিষয়গুলো আমি এখানে লিখবো। কী লিখবো? ওয়েবসাইটের নাম লিখবো। যেমন আমি চিন্তা করলাম যে ওয়ার্ডপ্রেস, আমি কী করবো? ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, আসো তাহলে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলি। তাহলে আমরা এখানে লিখবো কি, ওয়েবসাইটের নামটা হবে কি, ওয়েবসাইটের নাম কী বলবে? ওয়ার্ডপ্রেস। ওয়েবের অ্যাড্রেস wordpress.com। আসো আমরা একটু দেখে নিই থেকে আমাদের এই সলিউশন থেকে একটু দেখে নিই। দেখো এখানে কি বলছি আমরা, ওয়েবসাইটের নাম wordpress.com, ওয়েবসাইটের অ্যাড্রেস কি wordpress.com, মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েবসাইটের নাম আর ওয়েবের অ্যাড্রেসটা হচ্ছে কি যে wordpress.com। এখন কি কি তথ্য আছে এখানে ওয়েবসাইটটিতে? ওয়ার্ডপ্রেসের ইতিহাস জানার সুযোগ আছে, ওয়ার্ডপ্রেসের সুবিধা অসুবিধা জানতে পারবো আমরা। তারপরে একটু আগে কিন্তু আমরা দেখছি যে ওয়ার্ডপ্রেস হোস্টিং, ডোমেইন নেম, ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, প্রফেশনাল ইমেইল, ওয়েবসাইট ডিজাইন সার্ভিস, এই বিষয়গুলো কিন্তু আমরা wordpress.com থেকে জানতে পারছি। জানছি না আমরা? দেখো এখানে কি জানতে পারছি, এই যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস বলা আছে, কবে থেকে তারা কি শুরু করছে তাদের সম্পর্কে জানার কিন্তু সুযোগ আছে এখানে। ঠিক আছে? এই কোম্পানি সম্পর্কে দেখো, এই যে অ্যাবাউটে যখন আমরা যাব তখন কিন্তু ওদের ইতিহাসটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো, যে এরা কি কি করে, কতগুলা মেম্বার আছে বা কত মানুষ এটা ব্যবহার করে, এগুলো কি করতে পারবে, মানে এই ইতিহাসগুলো কিন্তু আমরা জানতে পারতেছি। ঠিক আছে?
এবং তারা কি সাপোর্ট দেয়, যেমন প্রোডাক্ট কী তাদের, যেমন হোস্টিং আমরা কিন্তু একটাকে দেখলাম আর কি। ঠিক আছে, যে এই টাইপের হোস্টিং তারা সেল করে। তার মানে কি, এটা কিন্তু একটা সার্ভিস তারা দেয়। এরপরে কি দেয়, ডোমেইন নাম খোঁজার, যেমন ডোমেইন নাম, আমি যদি একটা ডোমেইনের নাম যদি তুমি এটা এখানে খুঁজতে চাও, ঠিক আছে, লাইক তুমি একটা মনে করো যে তুমি তো ফেসবুক, যেমন আমরা যদি লিখি যে facebook.com, facebook.com লিখে যদি আমরা সার্চ করি, দেখো বলবে যে এটা টেইকেন, মানে অলরেডি ম্যাপ টু ওয়ার্ডপ্রেস সাইট, মানে এটা কিন্তু সম্ভব না, কারণ ফেসবুক কি করছে, কেউ না কেউ আগেই কিনে রাখছে। কিন্তু যদি আমরা এরকম করি আর কি, অন্য একটা নাম যদি দেই, সেখান থেকে কিন্তু আমরা ঠিকই কিন্তু ডোমেইনটা পাবো আর কি। মানে এই যে হাবিজাবি কোনো একটা কিছু আমি দিলাম, ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে এগুলো আপনি কিনতে পারবেন। ঠিক আছে, এই যে $12 দিয়ে 1 বছরের জন্য কিনতে পারবা। অন্য কোনো নাম যদি তুমি চিন্তা করো যে সুন্দর কোনো নাম দিবে আর কি, যেমন সুন্দর বাংলাদেশ, এটা মনে করো একটা ওয়েবসাইট তুমি বানাবা, তাহলে কিন্তু তুমি দেখো sundarBangladesh.com, এটা কিন্তু তুমি কিনতে পারবা, তাই না? আচ্ছা, মানে এটি হচ্ছে যে তুমি এখান থেকে কিন্তু এই সুযোগগুলো তুমি পাবা আর কি। এখানে তাই বলা ছিল। ওকে, তাহলে আমাদের এরপরে কি কি সার্ভিস আছে দেখো, ডোমেইন নেম, ওয়েবসাইট বিল্ডার, কীভাবে ওয়েবসাইট বানাবা, কীভাবে ব্লগ বানাবা, প্রফেশনাল ইমেল কেমনে নেবা, ওয়েবসাইট ডিজাইনের যদি তুমি সার্ভিস নিতে চাও, অর্থাৎ এই জিনিসগুলো তারা প্রোভাইড করে। থিম বানাইতে দেয়, প্লাগইনস বানাইতে দেয়, বা তাদের বিল্ট ইন যেগুলো অলরেডি বানানো আছে সেগুলো তোমাকে কী করতে দেবে, ব্যবহার করতে দেবে। এখন এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে জাস্ট আমরা লিখলাম যে কি কি কাজ আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আই থিঙ্ক যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা এই মানে জাস্ট তোমাদের এই ছকটা পূরণ করে নেবে এভাবে। ঠিক আছে, এই ছকে জাস্ট ওই তথ্যগুলো তোমরা কী করবে, লিখে নেবে, তাহলেই এটার কাজটা শেষ হয়ে যাবে। সো এই অধ্যায়ের এতটুকুই কাজ ছিল এই সেশনটিতে। এরপরে পরবর্তী সেশন আসলে আমরা পরে আলোচনা করব, নট নাও। এখানে আমরা সেশন 6 পরের দিন আলোচনা করব। আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমরা সবসময় দিয়ে থাকবো, এবং তোমরা এগুলো দেখে নেবে এবং অনেক কিছুই শিখতে পারবে, জানতে পারবে। ঠিক আছে, সো আমাদের সাথেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।